আসসালামু আলাইকুম পিপল, কি অবস্থা সবার? আজকে চলে যাচ্ছি একদম নতুন একটি জায়গায়, যেখানে এর আগে আমি তো কখনো যাই নাই, আমার বন্ধু আশরাফও যাই নাই, ইভেন আমার 14 পুরুষ যাইছে কিনা সন্দেহ। মানে এত দূরে জায়গাটা, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরেই, বাট জায়গাটা প্রচুর দূরে, একদম প্রত্যন্ত এলাকায় পড়ছে। আমরা যাচ্ছি আজকে নবীনগরের সলিমগঞ্জ, যেটা একদম বাঞ্ছারামপুরে পড়ছে, মেবি একদম বাঞ্ছারামপুরের কাছাকাছি পড়ছে আর কি, নবীনগরের শেষ মাথায় পড়ছে এমন অবস্থা। এখন ওইখানে যাচ্ছি, কেউই চিনি না, আমিও না, আমার বন্ধু আশরাফও না। পুরোপুরি গুগল ম্যাপের উপর বিশ্বাস রেখে আমরা চলে যাচ্ছি ওইখানে, জানি না কি হই। ওইখানে যাওয়ার মেইন রিজন হচ্ছে আমার আম্মাকে সারপ্রাইজ দেওয়া, কারণ ওইখানে ওই এলাকায় আমার চাচাতো ভাই বিয়ে করছে। তো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে যখন লোকজন আসে আমাদের গ্রামের বাড়িতে, তখন ওই বাজারের মিষ্টি নিয়ে আসে। আমরা যে বাজারে যাচ্ছি, বাজার নাম হচ্ছে সলিমগঞ্জ। তো আমাদের গ্রামে আবার একটা রীতি খুব ভালো আছে, যদি আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়িতে মেহমান আসে, কিছু নিয়ে আসে, তাহলে সবাই মিলেমিশেরা খাওয়া দাওয়া করে আর কি। তো সবার বাড়িতে কিছু না কিছু দেই। তো ওই ক্ষেত্রে আমার যে চাচারি করে লোকজন আসছিল, ওই মিষ্টি নিয়ে আসছিল, আমার আম্মাকে দিচ্ছে, খেয়ে বলছিল যে আমার কাছে বেশ ভালো মজা লাগছে। তো এখন আমার তো প্ল্যান ছিল যখন আম্মা আবার বাসায় আসে তখন আম্মার জন্য নিয়ে আসবে মিষ্টি। তো আম্মা আব্বা আসছে বাসায়, যেতেছি মিষ্টি নিয়ে আসার জন্য। জায়গাটা পুরোপুরি হচ্ছে না, যাই না কি হই। এখান থেকে দেখাচ্ছে 42 কিলোমিটার, মোটামুটি ঢাকার অর্ধেক দূরত্ব। রাস্তা হচ্ছে তো গ্রামের রাস্তা, সময় লাগবে বেশ ভালো। তো আমরা রওনা দিলাম 5টা বাজে যাওয়ার জন্য, 5টা বাজে রওনা দিলাম। অ্যান্ড রাধিকা দিয়ে একটা রোড আছে, ওইদিকে যাওয়া যায়। ওই রোডটাই আমি একদম নতুন, আর এত পরিমাণ ভালো ওই রোডটা আমি কল্পনা করতে পারি নাই যে এত পরিমাণ ভালো একটা রাস্তা পাবো। তো আমি তো গাড়ি চালাই নাই, আমি একদম এতদিন গাড়ি চালতে চলতে অবস্থা খারাপ, রিল্যাক্সে আশরাফের হাতে গাড়িটা দিয়ে আমি পিছনে বসে ভিডিও করতেছি জাস্ট। হেলমেট আমার পরে আছে, হেলমেট নিয়েছিলাম। তো দুজন মিলে যাচ্ছি ওইখানে, একদম সন্ধ্যা সন্ধ্যা অবস্থায়। রাস্তাটা বেশ ভালো, দুই পাশের পরিবেশটা দেখলে একদম মন জড়িয়ে যাওয়ার মতো অবস্থা। প্রায় 1 ঘন্টা 54 মিনিট রাইড করার পর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। যেহেতু গ্রামের ফাঁড়ি রোড ছিল কিছু, সেই জন্য আমাদের সময় লাগছে মোটামুটি 42 কিলোমিটার যেতে আমাদের সময় লাগছে 1 ঘন্টা 54 মিনিট। যাই হোক, ব্যাপার না, আমরা এখন পৌঁছলাম সলিমগঞ্জ বাজারে। বাট এখানে এসে যা দেখলাম, এখানে মিষ্টির থেকে চাটাও তো আরো বেশি মজা। ওখানে প্রথম চা খেলাম গরুর দুধের, অনেক মজা লাগছে। বিশ্বাস করুন, যদি আমার এলাকার আশেপাশে হইতো, 8-10 কিলোমিটার রেঞ্জের ভিতরে হইতো, আমি অবশ্যই সবসময় গিয়ে খেয়ে আসতাম ওইখানে, আমি আর আমার বন্ধু মিলে। তো ওইখানে মিষ্টিও খেলাম, মিষ্টিও বেশ ভালোই। আমরা প্রথম অবস্থায় একটি দোকান থেকে চেক করলাম, একটা খেয়ে বেশ ভালো মজা লাগছে। সেই জন্য আমরা অন্য দোকানে যাই নাই, কারণ যাই না অন্য দোকানে কেমন হবে। আমরা মিষ্টি নিয়ে যাচ্ছি আলমদিনা সুইটস থেকে। এখন এসে চেক করলাম, এখানে সাদা গোলা বেশ মজা লাগছে, তাই আর অন্য দোকান দেখতেছি না। মানে এখানে রাধা কৃষ্ণনগর আছে, তারপরে আছে বিসমিল্লাহ আছে। এই হচ্ছে ভাই কারিগর, তা কেমনে বানান এত মজা যায়? মিষ্টি ছাড়া মিষ্টি ভালো, ঠিক আছে, মানে একদম মিষ্টিতে মানে মানে দুধ দুধ দিকে দামটা একটু কম হলে ভালো হইতো না? ভাই আমাদের 220-30 এরকম, মানে 60 টাকা ঠিক করে মানে 200 টাকা একদম। এরপরও ভাই ভালো মজা। আমরা আইলাম এত দূর থেকে, মিষ্টিও লইলাম, চা খাইলাম, একের একটা চা হয়েছে। চাটা আসলে ভালো হয়েছে, মিষ্টিও মজা। একটা দোকান থেকে খাই চেক করে লয়ে যেতে থেকে আর ঘুরতেছি না, ঘুরলেই সবগুলো মজা লাগলে সব থেকে নিতে মন চাইবো, এত টেয়া অনেক। বাঞ্ছারামপুর হইতো না, বাঞ্ছারামপুর কি করে এটা তো নবীনগর হয়েছে, এটা নবীনগর শেষ মাথা। প্রায় আসা যাওয়া মিলে 80 কিলোমিটার উপরে রাইড করতেছি। যাই হোক, সার্থক, ভালোই হয়েছে। তো যাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।